ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর বিচারের পরে আল্লাহ তাআলা সব মাখলুকের জন্য বিচারের ফয়সালার পরে সিদ্ধান্ত জানিয়ে দিবেন। আল্লাহ পাক বলেন, একদল মানুষ হবে জান্নাতি, একদল মানুষ হবে জান্নাতি, আর একদল মানুষ হবে জাহান্নামী। এই দুই দল মানুষ, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আর একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠাবেন। ইব্রাহিম ইবনে আদহামের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত ভেসে আসলো, ইব্রাহিম ইবনে আদহাম যখন কোরআনুল কারীমের আয়াত বুঝলো, তখন সে চিন্তায় পড়ে গেল, হায়, এত বড় দুনিয়ার বাদশাহী করতেছি আমি, আখিরাতের বাদশাহ আহকামুল হাকিমিন যিনি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাহ তাআলা সব মানুষের বিচার করবেন। একদল মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আর একদল মানুষ হবে জাহান্নামী। ইব্রাহিম ইবনে আদহাম বলে, আমার ঠিকানা কি হবে আমি তো বলতে পারলাম না, আমার ঠিকানা কি জান্নাত হবে নাকি আমার ঠিকানা জাহান্নাম হবে? ইব্রাহিম ইবনে আদহাম বলে, যতদিন পর্যন্ত আমার এই ঠিকানা কোনটা হবে আমি না জানবো, ততদিন পর্যন্ত এই দুনিয়ার বাদশাহী আমি আর চাই না। বাদশাহ, দুনিয়ার বাদশাহ কোরআন বুঝতো, সে বলতেছে সর্বশেষ বিচারের পরে সিদ্ধান্ত যদি এই হয়, তাহলে আমার ঠিকানা কি? আমি কি জান্নাতি না জাহান্নামী? আমি তো বলতে পারতেছি না। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, যদি বলতেই না পারি তাহলে আমার চেষ্টা করতে হবে, আমার তদবির করতে হবে, কি কাজ করলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন এগুলো আমার জানতে হবে। দুনিয়ার রাজত্ব ছেড়ে, দুনিয়ার ক্ষমতা ছেড়ে উনি চলে গেলেন। আল্লাহকে গেলে কোথায় পাওয়া যাবে? কিভাবে ডাকলে আল্লাহ তাআলা শুনবেন? এই চিন্তা ওনার ভিতরে আসলো, উনি রাজত্ব ছেড়ে চলে গেলেন। কত বড় ত্যাগ, কত বড় কোরবানি! আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার রাজত্ব ছেড়ে দিলেন। এই দুনিয়াদারির কারণে আল্লাহকে পাওয়া যাবে না। অতএব যেখানে গেলে আল্লাহকে পাওয়া যাবে আমি সেই পথের যাত্রী হয়ে যাই। এত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন তিনি। কত বড় আবেদ! দুনিয়ার বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হয়ে যাওয়া অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। ইব্রাহিম ইবনে আদহাম উনি যখন আল্লাহর ওলি হয়ে গেলেন, আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া ছেড়ে দিলেন, আমরা কি করতেছি? আমরা সব কিছু নষ্ট করতেছি, না দুনিয়া পাইলাম না আখিরাত পাইলাম, দুনিয়ার বাদশাহীও পাইলাম না, আখিরাতের বাদশাহীও আমরা পাইতেছি না। আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আমরা নামাজে দাঁড়াইলে, আমরা ব্যবসা বাণিজ্য করলে, যে কোনো কাজকর্ম করি, কোনো একটা কাজে আমরা ইসলাম কি বলেছে, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, তা থেকে আমরা অনেক দূরে। অথচ আমাদের সব কাজকর্ম কোরআন এবং হাদিস অনুযায়ী হওয়ার কথা ছিল। আমাদের সব কাজকর্ম ইখলাসওয়ালা হওয়ার কথা ছিল। ইখলাস ছাড়া আমল লাশ, মানুষের ভিতরে আত্মা নাই, রূহ নাই, এখন দুনিয়াতে তার কোনো মূল্য নাই। আমল যতই হোক, যদি ইখলাস না থাকে তাহলে ওই আমলেরও কোনো মূল্য নাই আল্লাহ তাআলার কাছে। আল্লাহর ইবাদত কিভাবে করব? আমরা অনেকেই নামাজে আসি, অনেকেই ধর্মীয় কাজ করি, এখানে আল্লাহর কি বিধান, নবীজির কি তরিকা?
এখন তো বর্তমান যুগে মোবাইলের ঝামেলায় মসজিদে গিয়েও শান্তি নাই। আছে এমন কোনো নামাজ নাই, হয়তোবা ফজরে নাস এরকম হয় যে ফজরে ফোন বাজে না মসজিদে, এছাড়া সব সময় 2-4 জন নিয়মিত মসজিদের ভিতরে ফোনের আওয়াজ হইতেছে। কিভাবে ইখলাস থাকবে? আপনার ফোন বাজলে আমার ফোন যদি বাজে, মুসল্লিদের ভিতরে সবাই তো একরকম না, অনেকে রাগ ওঠে নামাজের ভিতরেই, ওঠে কি না? তখন ইখলাসটা কোথায় থাকে? তখন তো আমার নামাজ রাগ হয়ে যেতেছে। কত কথা শুনতে হয় নামাজের পরে তাকে। এর মানে নামাজের ভিতরে আমি টার্গেট করে রাখলাম, আজকে নামাজ সালামটা ফিরাই তারে কিছু কথা বলবো। নামাজের ভিতরে বলেন এই সিদ্ধান্তগুলো নামাজের ভিতরে হয়েছে কি হয় নাই? কিভাবে ইখলাস রইল? নামাজ পড়েই তো সালাম ফিরাই তো তাকে আমরা কথা বলতে শুরু করে দিলাম, যে যেই ভাষায় পারি তাকে আমরা বলি। এর মানে নামাজের ভিতরেই আমরা সিদ্ধান্ত করে ফেলেছি যে তাকে এই কথাগুলো বলবো, যেই নামাজটা হওয়া দরকার ছিল আল্লাহর জন্য। قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه। ও দুনিয়ার মুমিন মুসলমান, তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো এমন অবস্থা নিয়ে কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। আল্লাহকে তুমি দেখতেছো, আল্লাহকে দেখে দেখে তুমি ইবাদত করতেছো, এমন ভাবে তোমার ইবাদত হোক। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু, তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো এমন ভাবে কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। তুমি যখন নামাজে দাঁড়াইলা, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে যখন তুমি আল্লাহু আকবার এই কথা বলে নামাজে দাঁড়াইলা, তোমার সামনে আল্লাহ তাআলা আছেন, আল্লাহকে তুমি দেখতেছো। কেমন দেখা, যেই দেখার কারণে তোমার দিলের অবস্থা কেমন পরিবর্তন হয়ে যাওয়ার কথা, এমন ভাবে তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। তুমি যখন সেজদা দাও, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতেছো, এমন দৃশ্য দেখে দেখে তুমি নামাজের ভিতরে সেজদা দাও। এমন অবস্থা তোমার দিলের ভিতরে পয়দা করো। নবীজি বলেন আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু, তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। নামাজ হোক, রোজা হোক, ব্যবসা বাণিজ্য হোক, যা কিছুই তুমি করতেছো সব কিছুর সামনে তুমি এমন ভাবে কাজকর্ম করো, আল্লাহ তাআলা, তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো এমন ভাবে তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। ব্যবসা বাণিজ্য ইবাদত, ক্ষেত খামার ইবাদত, আমাদের সব কিছুই ইবাদত বন্দেগীতে, ইবাদত বন্দেগীর রূপ ধারণ করানো সম্ভব যদি আমার নিয়ত এবং আমার চিন্তা ভাবনা যদি নবীজির তরিকা অনুযায়ী হয়, তাহলে আমার সব কিছু আল্লাহ তাআলার জন্য ইবাদত হয়ে যাবে। আপনি ব্যবসা করেন, সততা দেখান, সেখানে সততা দেখান, যেই সততার কারণে ব্যবসায়ীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাসরের ময়দানে একজন ন্যায়পরায়ণ ব্যবসায়ী। قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق مع النبيين والصديقين والشهداء والصالحين। ব্যবসা বাণিজ্য করতেছেন, মানুষের সাথে কোরআন এবং হাদিস অনুযায়ী নবীজির তরিকা অনুযায়ী লেনদেন করতেছেন, আপনার হাসর নাসর হবে নবীদের সাথে, আপনার ওঠা বসা হবে কিয়ামতের ময়দানে যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে এরকম শহীদদের সাথে আপনার হাসর নাসর হবে। ব্যবসাটা সঠিক তরিকায় করেন। নবীজির কথা, ন্যায়পরায়ণ ব্যবসায়ী হাসরের ময়দানে নবীজের সাথে থাকবে, সিদ্দিকীনদের সাথে থাকবে। আবু বকর সিদ্দিক
উম্মতের ভিতরে কত দাম তার। সর্বপ্রথম উম্মতের ভিতরে তিনি জান্নাতি, তাদের সাথে হাসর নাসর হবে, সততা দেখাইতে হবে, সব কিছুতেই সততা। আমি যেই কাজই করতেছি ওই কাজে আমার সততা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর একজনে খাবার বিক্রি করতেছে, খাদ্য সামগ্রী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের স্তূপের ভিতরে হাত ঢুকাই দিলেন, দেখলেন একটু ভেজা ভেজা মনে হয়। নবীজি বললেন, কি ব্যাপার? উপরের জিনিসগুলো শুকনা মনে হইতেছে, নিচের ভিতরের বস্তুগুলো ভেজা ভেজা মনে হয় কেন? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসাবাতহুল মাতার, আসাবাতহুস সামা, একটু বৃষ্টির কারণে এরকম হয়েছে। আসলেও একটু কথাটা নবীর সামনে ঘুরাইয়া বললেন, বৃষ্টির কারণেই যদি হয় সেটা তো উপরে ভেজা থাকবে। নবীজির সামনে কি বলবেন? নবীজি বললেন, মান গাস্সা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না, সে আমার দলের অন্তর্ভুক্ত না। এই কথা নবীজি ওই সাহাবীকে বলছেন। আমরা যারা সব মানুষ আমরা কেনা বেচা করি, আমি আমার মসজিদেও একদিন বলছিলাম, আমি এগুলো দেখি তো এই জন্য বলতেছি, আমি কাউকে বলতেছি না, সবাইকেই আমার সংশোধনের জন্য, যেন আমি এই হাদিসের অধীনে না পড়ে যাই। বেগুন বিক্রি করি, লাউ বিক্রি করি, কত কি বিক্রি করি, সব সময় আমরা দেখি যে ভালো সাইডটা উপরে উঠায় রাখি, একটু বাঁকা বুকা আছে, পোকা ধরে রয়েছে, ওটা নিচের দিকে রাখি। কথা মিথ্যা বললাম না সত্য বললাম? এটা কি হইল বলেন? এটা করি কিনা? আমি করি কিনা বলেন? আমরা করি কিনা? কয়টা টাকা এটা কিন্তু পরে দেখাই যায়, ওই নেওয়ার সময় কিন্তু ওই বেচারা দেখাই নেয় কেন আপনি এই কাজ করলেন। আপনি যদি সত্যিকার অর্থে নবীজির উম্মত হয়ে থাকতেন, তাহলে ওইটাই যদি আপনি উপরের দিকে উঠায় রাখতেন, নবীজির কথা অনুযায়ী আপনি একজন নেককার মুমিন মুসলমান ব্যবসায়ী, আপনার হাসর নাসর হইতো নবীদের সাথে, আপনার হাসর নাসর হইতো সিদ্দিকিনের সাথে, আপনার হাসর হইতো শুহাদায়ে কেরামের সাথে। কয় পয়সা পাইলাম আমি বলেন? কয় পয়সা পাইলাম ওর কারণে? আমি পরিশেষে কিন্তু আমি পয়সা বেশি পাই নাই, পাইছি কি? ওইটা তো দেখাই ভালাইলো পরে। নবীজি সাহাবীকে যেটা বললেন, আমাদেরকেও যদি নবীজি দেখতেন, আমাদের যে স্বভাব, আমাদেরকেও তো নবীজি এই কথাই বলতেন কি না বলেন? নবীজি নাই, নবীজি ওয়ারিস যারা আছে তারা বলবে এই কথাগুলো। কেউ কোনো সময় ভুল বুঝবেন না। কয় পয়সা পাওয়া যাবে? 50 টাকা, হয়তো 70 টাকায় পাইতেন, 20 টাকা পাইলেন না। 20 টাকা দিয়ে কি হবে? আখেরাতের বাদশা আপনি, আখেরাতের বড় নেতা হয়ে যাবেন, জান্নাতের ভিতরে যাবেন। জান্নাত যে পাবে, পৃথিবীর কোনো দুঃখ, যন্ত্রণা, জ্বালা, এই কষ্ট কোনো কিছুই মনে হবে না যে এই ব্যক্তি 1 মিনিটের জন্য জান্নাতে প্রবেশ করবে। 1 মিনিটের জন্য যদি কেউ জান্নাতে যায়, দুনিয়াতে সারা জীবন আগুনে পুড়েছে, এই কষ্ট সে ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না তার। কি করলাম আমি 10 পয়সার জন্য? কি করলাম আমি 5 টাকার জন্য? আমি ওয়াদা করাই না, আমি কোনো মাহফিলে ওয়াদা করাই না যে আপনারা হাত উঠায়া বলেন। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমরা 20 টাকার জন্য 50 টাকা, 50 টাকা তো বেশি হবেই না, হবে কি? আপনারাই হিসাব করবেন কয় পয়সার জন্য আমরা এই কাজটা করব না। ইনশাল্লাহ আল্লাহর কাছে অনেক কিছু আছে, আল্লাহ অনেক কিছু দিতে পারেন। যেখানে সততা দেখানোর কথা, সব জায়গায় আমাদের, সব ক্ষেত্রেই আমল বলেন, কাজকর্ম বলেন, সব জায়গায় আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, সব জায়গায়। অথচ আমার দিল যদি পরিষ্কার থাকতো তাহলে নামাজটাও এরকম হইতো। আমার দিল যদি পরিষ্কার থাকতো
আমার লেনদেন ব্যবসা বাণিজ্য সব কিছু নবীজির তরিকা অনুযায়ী হইতো। ইখলাসের বয়ান শুনে অনেকে আমরা নিয়ত করে ফেলাই। তা এক বুজুর্গ এরকম বয়ান করতেছেন, মুরিদদেরকে বয়ান করতেছেন কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে হজ করতে হয়, সব কিছুকে আল্লাহকে সামনে রাখতে হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাক। যখন বয়ানের মাহফিলে আমরা বসি, কোরআনের মাহফিলে বসি, তখন আমাদের মনও নরম হয়ে যায়, তাই না? এরকম ওই পীর সাহেব হুজুর যখন মুরিদদেরকে তালিম দিতেছে, তখন মনে হইতেছে দুনিয়ার সব কিছু ছেড়ে দিব, আখেরাতের কাজ করব। সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে আর কোনোদিন দুনিয়ার জন্য আখেরাত নষ্ট করব না। এরকম সিদ্ধান্ত নেওয়ার পরে ওই মাহফিল থেকে সে বাড়িতে গেছে, মোটামুটি মন দিল পরিষ্কার, দুনিয়ার জন্য আখেরাত নষ্ট করব না, ইখলাস নষ্ট করব না, এরকম একটা চিন্তা ভাবনা তার দিলের ভিতরে হয়ে গেছে। ওই আল্লাহর ওয়ালি ওই পীর সাহেব হুজুরের সব কিছু বয়ান শোনার পরে তার দিলের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। সে সিদ্ধান্ত নিল এই অস্থায়ী দুনিয়ার জন্য, দুনিয়ার চিজ আসবাবের জন্য আখেরাতের কাজকর্মকে আমি নষ্ট করতে পারি না। সে তার দিলকে পরিবর্তন করে দিতে চায়, আস্তে আস্তে সে আল্লাহওয়ালা হয়ে যেতে চায়। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে তাকে পরীক্ষা করতে চাইলেন। পরীক্ষা স্বরূপ ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির আজকার করার পরে সকালবেলা নামাজের যখন সময় হয়েছে, চাষতের নামাজে দাঁড়িয়েছে, তার স্ত্রী তার ঘরের ভিতরে যায় দেখে তার স্বামী নামাজে দাঁড়ায় গেছে। স্ত্রীরও ভালো লাগলো, মাশাআল্লাহ, এখন নামাজের সময় হয় নাই, নফল নামাজ, আমার স্বামী এখন নফল নামাজে দাঁড়িয়ে গেছে, সেও খুশি হয়ে গেছে। 8টা 7টার সময় নামাজ পড়তেছে, আল্লাহর জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে নামাজে দাঁড়ায় গেছে। দুনিয়া আর করবো না, সে দুনিয়া নষ্ট হয়ে যাক, নামাজে দাঁড়ায় গেছে। তো ওনার জন্য খাবারের দরকার, খাবার, রুটি, যা কিছু দরকার, ভাত, এক বাটি দুধও তার সামনে রেখে দিল যে নামাজ পড়ে সে নাস্তা করে নিবে। এই সুন্দর খানা পরিবেশ দেখে উনি খানা পিনা রেখে উনি চলে গেল, উনি নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছেন। হঠাৎ খাটের নিচে থেকে একটা বিলাই বের হয়ে আসলো। এখন পীর সাহেব বলে দিছে যে দুনিয়ার জন্য, দুনিয়ার সামানার জন্য আখেরাত নষ্ট করো না, নামাজ নষ্ট করা যাবে না। ওই বুজুর্গ আল্লাহর ওলি নামাজে দাঁড়ায়, একবার চিন্তা ভাবনা করে এখন আমি কি করব। আমি যদি এইভাবে নামাজে দাঁড়ায় থাকি তাহলে আমার খাবার নষ্ট করে ফেলবে, বিড়াল তো আমার খাবার নষ্ট করে ফেলবে, কি করা যায় এখন। সে চিন্তা ভাবনা করে নষ্ট হয়ে যাক, আমার খাবার নষ্ট হয়ে যাক, আমার কোনো আফসোস নাই, আমি না খেয়ে থাকবো, আমার কোনো ক্ষতি হবে না। আবার চিন্তা করে হায় হায়, এত দামি খাবার বিড়াল খেয়ে ফেলবে, নষ্ট হয়ে যাবে। চিন্তার ভিতরে সে পড়ে গেল, এখন কি করা। এখন ইবলিস তার কাছে আসা বুদ্ধি দিতেছে, কয় নামাজও ঠিক থাকবো, তোর খাবারও ঠিক থাকবো, একটা কাজ শিখাই দিতেছে আমি। কি কাজ? নামাজও ঠিক থাকবে, খাবারও ঠিক থাকবে। হঠাৎ বিড়াল যেন কেমন আওয়াজ করে গো, হ্যাঁ। এখন ইবলিস ওরে বুদ্ধি দেয়, তুমি যে নামাজ পড়তেছো সূরাটা একটু দেখে শুনে সূরা দেখো, এরকম বিড়াল দাঁড়ানো, বিড়াল খেদানোর কোনো সূরা পাওয়া যায় কিনা। কিমনে বিড়ালকে কেমনে খেদান যায়। ওই বুজুর্গ আল্লাহর ওলি নামাজে দাঁড়ায়, হাজারো জল্পনা কল্পনা চিন্তা ভাবনার করে নামাজের ভিতরে সে সিদ্ধান্ত নিল, হায় হায়, আমার খাবার নষ্ট হয়ে যাবে, না দিকে নামাজও নষ্ট হয়ে যায়, কি করব এখন। হঠাৎ সে সিদ্ধান্ত নিল, না না, আমার নামাজও নষ্ট করা যাবে না, খাবারও নষ্ট করা যাবে না। সে সূরা ফাতিহার পরে দ্বিতীয় আর একটি সূরা নিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন। হায় হায়, বিড়াল তো ফাল দিয়ে ঘরেতে বাইরে যায়,
বিউ কয়েকে রে, বিড়াল কয় আমার চেয়ে বড় বিড়াল এখানে আসছে। বিড়াল ভয়ে ফাল দিয়ে বের হয়ে যায় ঘরের থেকে। এইবার বুজুর্গ বলে এই তো আমার কাজ, নামাজও নষ্ট হইল না, আমার খাবারও নষ্ট হইল না। আসলেও কি নামাজ আছে? এত চিন্তা ভাবনার পরেও নামাজ থাকে? বাস্তব কথা, বাস্তব কথা। নাম বললে চিনবেন, নাম বলা যাবে না। আসরের নামাজ ইমাম সাহেব ইমামতি শুরু করে দিচ্ছে। আসরের নামাজে তো কেরাত পড়তে হয় আস্তে আস্তে। আমি বললাম নাম বললেই চিনবেন। এখন মানুষের ভুল হয়ে যেতে পারে। ইমাম সাহেব বেচারা তো সূরা ফাতিহা জোরে জোরে পড়া শুরু করে দিচ্ছে। আসরের নামাজের ভিতরে জোরে জোরে কেরাত পড়া শুরু করে দিল। মুসল্লিদের ভিতরে নানান রকমের আওয়াজ। এক একজন এক একভাবে বুঝানোর চেষ্টা করলো, কোনোভাবেই তো ইমাম সাহেবের দিলের ভিতরে কাজ করতেছে না। এক এক মুসল্লি এক এক রকমের আওয়াজ আছে। অনেক মুসল্লি আছে একজন বইলাই ফালাইলো, ওহু ইমাম সাহেব আসরের নামাজ, ওহু ইমাম সাহেব আসরের নামাজ। নাম বললেই চিনবেন, নাম বলবো না। যদি একা একা জিজ্ঞেস করেন পরে বলবো, এত মানুষের ভিতরে বলবো না। কি চিন্তা ভাবনা আমাদের ভিতরে, কি ইখলাস আমার ভিতরে, কিভাবে আমি আল্লাহকে পাবো? আল্লাহকে পাওয়ার কোনো তরিকাই তো আমার ভিতরে নাই। কি ছাড়ছি আল্লাহকে পাওয়ার জন্য বলেন? কি কোন কয়টা পয়সা আমি নষ্ট করেছি আল্লাহকে পাওয়ার জন্য? একটা পয়সাও না। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহকে পাওয়ার জন্য বাদশাহী ছেড়ে দিলেন, রাজত্ব ছেড়ে দিলেন। আমি আল্লাহকে পাওয়ার জন্য দুইটা পয়সাও নষ্ট করি নাই। আমি আল্লাহকে পাওয়ার জন্য, যে আল্লাহ আমাকে হায়াত দিলেন, যে আল্লাহ আমাকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠাইলেন, সেই আল্লাহকে পাওয়ার জন্য আমি 1 মিনিটের জন্য কোনো সময় চেষ্টা করি নাই, একবারও চেষ্টা করি নাই। কোনোদিন নিজের গুনাহের কথা বলে বলে আমি আল্লাহকে বলি নাই, আল্লাহ তুমি আমার এই পাহাড় পরিমাণ গুনাহগুলো মাফ করে দাও। কোনোদিন আমি আল্লাহর কাছে কান্না করি নাই। উহিব্বু সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আল্লাহকে কোনোদিন বলি নাই আল্লাহ উহিব্বু সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, আল্লাহ আমি নেককার বান্দাদেরকে ভালোবাসি, যারা আল্লাহওয়ালা মানুষ আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি। লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা, আমি নেককার হতে পারি নাই মালিক, কিন্তু আমি নেককার বান্দাদেরকে ভালোবাসি, যাতে করে এই ভালোবাসার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও নেককার বানায় দেয়। কাইফা আদউকা ওয়া নাসিমুন ওয়া কাইফা লা আদউকা ওয়া আনতা কারীমুন। ইয়া আল্লাহ কিভাবে আমি তোমাকে ডাকবো? আল্লাহ আমি তো গুনাহগার, আমার জবান তো আমি নাপাক করে ফেলেছি। কাইফা আদউকা ওয়া নাসিমুন ওয়া কাইফা লা আদউকা ওয়া আনতা কারীমুন। আল্লাহ ডাকতে গিয়ে লজ্জা পাই, গুনাহ আমার সামনে ভেসে আসে, পাহাড় পরিমাণ গুনাহ আমার সামনে আসে। আর আল্লাহ তোমাকে না ডেকেই বা আমার উপায় কি? তুমি তো দয়াবান, তুমি তো দয়াবান। তুমি তো কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার গুনাহগার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তো আমাদেরকে নিরাশ হইতে নিষেধ করেছেন। কোনোদিন তো আল্লাহকে পাওয়ার জন্য কিছু করি নাই আমি। কেমনে আমি আল্লাহকে পাবো? কোনো সময় চেষ্টাও করি নাই, চিন্তাও করি নাই। এত বড় রাজত্ব ইব্রাহিম ইবনে আদহাম ছেড়ে দিলেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য, শুধু আল্লাহকে পাওয়ার জন্য। আর আমরা এই দুনিয়ার রাজত্ব পাওয়ার জন্য কত কি করলাম, কত মানুষ মেরে ফেলতেছি এই কয়েকদিনের রাজত্ব পাওয়ার জন্য। রাজত্ব শেষ,
যত বড়ই পজিশন হোক, আপনার আউলটিয়া এলাকার একজন নিঃস্ব ফকির মিসকিন অসহায়, তারও যে 5টা 3টা কাপড়, একজন বাদশাহ, এই যে কিছুদিন আগে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী মারা গেল, তার কাফনের কাপড় কয়টা হয়েছে? কয়টা হয়েছে? 5টা। বেশি হয়েছে? আপনার এলাকার নিঃস্ব একজন মানুষ মারা গেছে, কাপড় কেনার টাকা নাই, আপনি নাকি এমনি লুঙ্গি দিয়ে কাপড় দিয়ে, পুরাতন কাপড় দিয়ে কি কবর দিছেন? আপনারা কেউই ইচ্ছা করে দেন নাই। উদাহরণ বলতেছি, আপনারা 10 জন মিলা দিছেন, কয় কাপড়ে দিছেন? আহা, এটাই তো আমার চিন্তা, এটাই তো আমার ভাবতে হবে। এত সফল মানুষ, সে চলে গেল, তার ঠিকানা যা। আর আমাদের এলাকার একজন নিঃস্ব অসহায় মানুষ, তারও ঠিকানা একই, তারও পজিশন একই। এটাই হলো ভাবনার বিষয়, এটাই হলো আখিরাতের বিষয়। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাতের সুখ শান্তির জন্য সব কিছু ছেড়ে দিলেন, দুনিয়ার বাদশাহী ছেড়ে দিলেন। ইব্রাহিম ইবনে আদহাম মক্কাতে চলে গেলেন, বাইতুল্লাহর হজের জন্য মক্কাতে চলে গেলেন। নামাজের পরে কিছু খাবারের প্রয়োজন পড়ল, বাজারে গেলেন। বাজারে যায় দেখে একজন মানুষ, একজন বৃদ্ধ মানুষ খেজুর বিক্রি করতেছে। খাবারের প্রয়োজন, একজন বৃদ্ধ মানুষ খেজুর বিক্রি করতেছে। ইব্রাহিম ইবনে আদহাম এত বড় আল্লাহর ওলি, তার থেকে কিছু খেজুর কিনলেন। খেজুর কেনা বেচার সময় মাটিতে 2টা খেজুর পড়ে গেল। খেজুর কেনা বেচার সময় মাটিতে 2টা খেজুর পড়ে যায়। ইব্রাহিম ইবনে আদহাম উনি ভাবতেছেন যে হয়তো বা এই খেজুর 2টা আমারই হবে, আমি যে কিনলাম ওই আমার কেনা অংশ থেকে 2টা খেজুর পড়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম ওই বিক্রেতাকে কোনো কিছু না বলে নিজে ওই খেজুর 2টা উঠাইয়া সাথে সাথে ওখানে খেয়ে ফেললেন। জীবনে ভুল একটা হয়ে গেল তার, 2টা খেজুর। এখন আমি আমার হিসাব মিলাবো, কেচ্ছা বাদ দিলাম, এখন আমি আমার হিসাব মিলাই। আমার জীবনে এরকম ছোট বড় মহা ভুল আছে না নাই, এটাই হলো বোঝার বিষয়, কেচ্ছা বিষয় না, এটা হলো বোঝার বিষয়। আমি কি করব এখান থেকে, আমি কিভাবে এখান থেকে বের হয়ে আসব? ইব্রাহিম ইবনে আদহাম 2টা খেজুর খেয়ে নেয়। তার সফর ছিল ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। তিনি বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন সফর করে। বাইতুল মুকাদ্দাসের ভিতরে একটা জায়গা ছিল, যেই জায়গাকে বলা হয় আল কুব্বাতুস সাখরা, একটা গম্বুজ, যেখানে দিনের বেলায় মানুষ ওই নির্জন জায়গায় বসে সেখানে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত। নির্জন জায়গায়, মসজিদের ভিতরে, মসজিদের কুঠুরির ভিতরে, বাইতুল মুকাদ্দাসের ভিতরে বসে একজন ইবাদত বন্দেগী করত। সব মানুষের অধিকার ছিল দিনের বেলায় ওখানে নির্জনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারবে। আসরের পরে ওর ভিতরে কেউ থাকতে পারবে না। আসরের পরে ওই দরজা বন্ধ করে দেওয়া হয়, ফেরেশতাদের জন্য, ফেরেশতাদের ইবাদতের জন্য ওই দরজা খুলে দেওয়া হয়। আসরের পরে সারাদিন ওতে মানুষ থাকবে, কোনো সমস্যা নাই। আসরের নামাজের পরে আর কেউ থাকতে পারবে না। ওখানে তালা দেওয়া হয়, ফেরেশতারা সেখানে গিয়ে রাত্রের বেলা ইবাদত বন্দেগী করে। 1 বছর পার হয়ে গেছে ওই 2টা খেজুর খাওয়ার পরে। ইব্রাহিম ইবনে আদহাম লম্বা সফর করে বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ইবাদত বন্দেগী সেখানে আল্লাহকে ডাকতেছেন। হঠাৎ সময় আসলো, আসরের আজান হয়ে যায়, সব মানুষ চলে গেল ওখান থেকে। ইব্রাহিম ইবনে আদহাম ঘরের কোনায় লুকায় রইলেন, উনি আর বের হইলেন না। নিয়ম অনুযায়ী এখন ফেরেশতারা চলে আসবে ইবাদতের জন্য। আসরের নামাজের পরে সব মানুষ যখন কামরা থেকে বের হয়ে যায়, ইব্রাহিম ইবনে আদহাম ইচ্ছাকৃতভাবে ঘর থেকে বের হলেন না।
আসরের নামাজের পরে ফেরেশতারা কামরার ভিতরে প্রবেশ করলো। এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলা বলি করতেছে, মনে হয় এখানে একজন মানুষ আছে, মনে হয় এখানে একজন মানুষ আছে। আর একজন বলে, হ্যাঁ এখানে একজন মানুষ আছে। ইব্রাহিম ইবনে আদহাম আবেদু খোরাসান, খোরাসানের অনেক বড় আলেম, অনেক বড় ইবাদতকারী, যিনি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছেন, এমন বড় একজন আবেদ এই ঘরের ভিতরে রয়ে গেছে। আর একজন ফেরেশতা বলে, কথা সত্য, তবে 1 বছর যাবত তার ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হয় না। 1 বছর যাবত তার দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। কতদিন যাবত? 1 বছর যাবত। যেই দিন খেজুর খেয়েছিল, যাচাই বাছাই ছাড়া খেজুর খেয়েছিল। এটা কার খেজুর খাইল? এটা যাচাই করে নাই। তখন ইব্রাহিম ইবনে আদহাম শরীর ঘেমে গেল তার, হায় হ্যাঁ আমি কি সর্বনাশ করলাম, 1টা বছর যাবত আমার কোনো ইবাদত বন্দেগী কবুল হইতেছে না, সামান্য একটু হারাম খাওয়ার কারণে, 2টা খেজুর খাওয়ার কারণে। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তায় পড়ে গেলেন, বের হয়ে গেলেন ওখান থেকে, চলে আসলেন মক্কাতে। আচ্ছা, ওই খেজুর বিক্রেতাকে খুঁজতেছেন। ইব্রাহিম ইবনে আদহাম মক্কায় চলে আসলেন। মক্কায় চলে এসে যেখান থেকে খেজুর ক্রয় করেছিল, এসে দেখে সেখানে তো ওই বুড়ো মানুষটা নাই, জোয়ান মানুষ খেজুর বিক্রি করতেছে। তিনি জিজ্ঞাসা করলেন যে এখানে গত বছর একজন খেজুর বিক্রি করত, সেই লোকটা কোথায়? উনি বললেন যে উনি তো আমার বাবা, উনি তো দুনিয়া থেকে ফারাকাত দুনিয়া, উনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তায় পড়ে গেল, হায় হায় আমার জীবন এখন কি হবে। উনি ওই মুরব্বীর সন্তানকে বলল যে ভাই, এই ব্যাপার, 2টা খেজুরের ব্যাপারে আমি তার কাছে মাপ চাইতে আসছি, এখন আমার উপায় কি হবে? ওই সন্তান বলতেছে যে ওই 2টা খেজুর আমার বাবার থেকে আপনি কিনেছিলেন, কিন্তু ওই 2টা খেজুরের মালিক তো আমি নয়, দুটোটা খেজুরের মালিক তো আমি না, আমার একটু অংশ ছিল তাতে, আমি সন্তান হিসাবে কিছু অংশ আমি সেখানে পাইতাম, তবে আমার অংশ আমি আপনাকে মাফ করে দিলাম। আমার বাড়িতে আমার মা আছে, আমার বোন আছে, সেখানে যান, যায় তাদের কাছে গিয়ে বলেন, তারা যদি মাফ করেন তাহলে আমার কোনো আপত্তি নাই। তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সালাম দিলেন, একজন বৃদ্ধ মহিলা বের হয়ে আসলো। তার কাছেও এই বাইতুল মুকাদ্দাসে ঘটে যাওয়া ফেরেশতাদের আলাপ আলোচনা কি হইল জানানোর পরে ওই বৃদ্ধ মহিলা এবং তার বোনও তাকে মাফ করে দিলেন। তিনি আবার সফর করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে, সেই কুব্বাতু সাখরায় প্রবেশ করলেন। প্রবেশ করার পরে এবারও ফেরেশতারা আলোচনা করতেছে যে ইব্রাহিম ইবনে আদহাম তাদের যে তার উপরে যে জিম্মাদারি ছিল সেই জিম্মাদারি আদায় করেছে, যার কারণে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের ইবাদত বন্দিগিগুলো কবুল করে নিলেন এবং সমস্ত দোয়াগুলো আজকে আল্লাহ তাআলা তার জন্য কবুল করে নিলেন। হারাম এত খারাপ জিনিস, এত খারাপ জিনিস। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা ওয়া ইন্নাল্লাহা আমারা বিল মুরসালিন। আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কবুল করেন না কোনো কিছুই। এজন্য আমরা পবিত্র হওয়ার চেষ্টা করব, দিলকে পাক পবিত্র রাখব। যদি আমাদের দিল আমরা পরিষ্কার না করি, আমাকে আল্লাহর কাছে যেতে হবে। আমি কি জবাব দিব আমি আল্লাহর কাছে? কি ভাষা, কি চেহারা দেখাবো আমি আল্লাহকে? আমার অনন্তকাল এই কবরে থাকতে হবে। সেখানে যদি আমার সামান্যতম হারামের কারণে আমার জীবনটা নষ্ট হয়ে যায়, কবরের আযাব যদি শুরু হয়ে যায়, তার কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই আমাদের জীবনের যা কিছু প্রয়োজন সব কিছু বুঝে হারাম থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, হারাম থেকে কিভাবে বাঁচতে পারি, সব চিন্তা ভাবনা করে আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়াতে থাকাকালীন আখিরাতের পুঁজি অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।